উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে, বলো কি বলবা? বলবে আর সহ্য করতে পারি না। রক্ষীরা বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, রাসূলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই? তারা বলবে, বালা এসেছে, তো গ্রহণ কেন করো নাই? এবার তারা বলবে, প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই, উদউ মালিকা, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে, মালিক তাদের ডাকে সাড়া দিবে। ইমাম আহমদ বলেন, রুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফাআম, মালিক তাদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। ডাক দিবে মালিক 1000 বছর পর। জাহান্নামের দারোগা মালিক বলবে, বলো কি বলবা? 1000 বছর পর বলবে, কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তারা বলবে, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে। মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। এবার তারা বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই। উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, রবকে ডাক দাও, রব আমাদের আযাব হালকা করে দিবে। কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না। এবার তারা ডাক দিবে আল্লাহকে। আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের হতভাগ্য, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে। দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি, যখন সামনে আসে আমার এই আয়াত, কি অবস্থাটা হবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর, আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে। দুনিয়াতে আপনার কথা শুনি নাই। ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ একবার বের করে দেখেন, আমরা যদি আর খারাপ কাজ করি, আমরা জালেম, আমরা আর খারাপ কাজ করব না। এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন, আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। রব বলবে কথা বলবি না, চুপচাপ থাক। দয়াময় রব বলবে কথা বলবি না, চুপচাপ থাক। আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই? আপনারা জানেন যে ফেরেশতারা এটা বলছে, এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ, কোনো কথা বলবি না। বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি। রব যখন বলবে কোনো কথা নাই, কি অবস্থা হবে। তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া, নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি, ঠকে গেলাম, হতভাগা হয়ে গেলাম। আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ বলবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবা না, থাকো। তো বলছিলাম ওই যে দরিয়ে, এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঁটাযুক্ত খাদ্য, গুচ্ছ জাতীয় খাদ্য। গলা আটকানোর পর বলবে পানি দাও,
তো পানি দিবে, পান করবে কি, চেহারার সামনে নীতি, চেহারা ঝলসে যাবে, পেটের সব ঝলসে যাবে। তখন তারা ফেরেশতা ডাক দিবে, জাহান্নামের প্রহরী ডাক দিবে, মালিককে ডাক দিবে, আল্লাহকে ডাক দিবে। সবাই তো একটা একটা বলবে, প্রহরীরা বলবে রাসূল আসে নাই, আর মালিক বলবে 1000 বছর পর চুপচাপ আযাব বুক করো, তাও তো একটু কথা বলবে। আল্লাহ কি বলবে দেখেন, লাঞ্ছিত অবস্থায় থাকো, কোনো কথা নাই, থাকো। রব যদি বলে কথা নাই, তখন তো শেষ। তো বলছিলাম দরিহ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। কয় দরি নামক খাদ্যটা কেমন জানো? এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। আচ্ছা, আমরা খাদ্য খাই কেন বলেন তো? হয়তো পুষ্টি বাড়ার জন্য, না হয় যেন ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ বলে লা ইউসমিনু, দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। কিছু মনে করবেন না, পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবল মানুষ খায়, যেটা তার পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। হুজুর কি এটা? মাশাআল্লাহ, ধূমপান। কি পান? ধূমপান। এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান্নামের দড়ির সাথে অনেকটা মিলে যায়। কি জি? জোরে কর না জি। সবাই শোনা, এখন শুনতে হবে তো। আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকে তাকায় বলেন কি ঠিক আছে? দড়ি যেটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আমি কিন্তু বলছি না, আপনারাই বলছেন, আমি কিন্তু প্রথমে বলি নাই ধূমপান, আপনারাই বললেন এই খাদ্যটা কি, এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে। এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা? আল্লাহ হেফাজত করে না। তাহলে দড়ি নামক খাদ্য পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে। আর আমি মাঝে মাঝে অবাক হই, ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। লেখা আছে, মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায়, মানে আমি দেখতাছি লেখা মৃত্যু ঘটায়, এরপরেও টান দিতেছি, মানে কি? আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই, আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কিয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দেয়। আমিন। তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা, যেই চেহারাগুলা নিচে থাকবে, যেই চেহারাগুলার ভয়ঙ্কর অবস্থা হবে, জাহান্নামে যাবে, এরকম এরকম হবে। এবার আল্লাহ কি বলে দেখেন, কিছু চেহারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানায়া দেন। লিসাইহা রাদিয়া। আগের চেহারাওয়ালাদেরকেও আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে, কষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা ক্লান্ত। এবার কি বলে দেখেন, লিসাইহা, তারা দুনিয়ার মধ্যে আখিরাতের কর্ম করার চেষ্টা করছে, এই চেষ্টা করার কারণে রাদিয়া, কিয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত, আর পরের দল দুনিয়াতে কর্ম করছে, কষ্ট করছে, বাকি তারা সন্তুষ্ট। তাহলে আগের দল কিয়ামতে ক্লান্ত, অসন্তুষ্ট, আর পরের দল লিসাইহা, দুনিয়াতে কর্ম করেছে, কষ্ট করেছে, বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে, মসজিদে কষ্ট করে গিয়েছে। তাহলে ওরাও কষ্ট করেছে, তারাও কষ্ট করেছে। আল্লাহ বলে রাদিয়া, দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে, কিয়ামতের ময়দানে এই চেহারাগুলা দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট। আর কি, ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে নিরাপদ জান্নাতে, শান্তির জান্নাতে, চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে, আলিশান জান্নাতের মধ্যে থাকবে। আচ্ছা, আমরা যারা এখানে বসা, আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয়, মজা কি কম হবে না বেশি? তো আমরা ভালো হয়ে যাই, চলেন সবাই, কি বলেন? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না। লাগিয়া মানে অনর্থক কথা। ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন, 7 মাস জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো গালি গালাজ শুনতে পাবে না। দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি, ইমাম সাহেবরা শোনে, খতিবরাও শোনে, মাদ্রাসার মুতামিম সাহেবরাও শোনে, কত মানুষের কত কথা শোনে। ইনশাআল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন, একটু কষ্ট করেন, জান্নাতে অন্তত এই গালিগালাজ শুনতে হবে না।
লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না, কোনো অনর্থক কথা শোনা যাবে না। কত সুন্দর কথা হবে জান্নাতে, সে আলোচনা আমি পুরোটা করছি না। সর্বশেষ জান্নাতি যেই মানুষটা, এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে, এবার আমার একটা আলোচনা আছে, দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতিরই নিয়ে। তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে, আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান, এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না। বুখারী তো আছে, মুসলিম শরীফে লম্বা হাদিস। আল্লাহকে তুমি বারবার কইতেছো আর কিছু চাইবা না, তোমারে এক গাছের নিচে যাই, আবার তুমি আরেকটা চাও, আবার আরেকটার নিচে নেই, আবার আরেকটা চাও, এখন এটার নিচে গেল তোমার যদি নিয়ে যাই তুমি কিছু চাইবা না? মাবুদ এটাই শেষ, আর কিছু যাবো না। তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায়? জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ। এই গাছটা এত সুন্দর, এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগের গুলা কিছুই না। তো সেখানে গেছে, ওয়াদা করছে আর কিছু যাবো না। যাওয়ার পর অপেক্ষা করতেছে, হঠাৎ দেখে তার কানে জান্নাতীদের আওয়াজ আসতেছে। কি আসতেছে? সূরা গশিয়া কি বলছে? জান্নাতে কোনো কি থাকবে না, গালিগালাজ থাকবে না। ওই ব্যক্তি জান্নাতীদের আওয়াজ শোনার পর বললে, এত সুন্দর আওয়াজ কিসের? আল্লাহ আমারে একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান। তাহলে আওয়াজ কত সুন্দর হবে, কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে। তাহলে তার আওয়াজটা কত সুন্দর, নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ। মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতীদের আওয়াজটাও কত চমৎকার হবে। ওই ব্যক্তিরা আল্লাহ বলবে, আরে দেখ ঠিক আছে, 10 দুনিয়ার সমপরিমাণ এই যে আওয়াজ, যত সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, এই জাতীয় 10 দুনিয়ার সমপরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিলাম। এটা আলিশান জান্নাতের বাগান, মানে আলিশান জান্নাত। এই জান্নাত মানে প্রাসাদ, রাজ প্রাসাদের মালিক বানায় দিলাম। তো আল্লাহ বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, যেই চেহারাগুলা সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা, তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালাজ শুনবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা, যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, তুফাজ্জারু আনহারুল জান্নাহ মিন তাহতি তিলাল আও মিন তাহতি জিবালিল মিসকি, কয় মেশক আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার নিচ দিয়ে প্রবাহিত হবে। কক্সবাজার দেখলে মন চায়নি মাঝে মাঝে, কিন্তু টাকা পয়সা তো কম, মন চায় কিন্তু আপনাদের সবার, কিন্তু যে হুজুর ওই জায়গায় গেলে গুনাহ হয়, কেমনে যাবো? এই যাই না, দরকার নেই। জান্নাতে যখন যাবেন একবার, আপনি এনে বসবেন, আপনার বিবি আর একটা বৈশা, দুজন আনন্দ উল্লাস করবেন, আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে। আমাদের আনন্দ তো সেখানে হবে, এখানে না, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ফিহা আইনুন জারিয়া, প্রবাহমান ঝর্ণা থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে, হযরত যেন সেখানে আরাম করতে পারে। কেমন উঁচু? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে সেখানে ইযা আরাদা ওয়ালিয়ুল্লাহি আইয়াজলিসা আলা তিলকা সুরুরি তাওয়াদাআত লাহু, আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিগণ যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে, খাট তো উঁচু, খাট তার জন্য নত হয়ে যাবে, জি হযরত আসেন আমার মধ্যে বসেন। ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআ, তো খাটে বসবেন। বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন, তারা বিভিন্ন মত টান দিছে, যে ভাবসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকেও দিবে, যে তুমি তো দুনিয়াতে এই মদ টদ ছুঁয়েও দেখো নাই, তোমাকেও সেখানে শরাবান তহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই শরাব দিয়ে, ফিহা আকওয়াবুম মাওদুআ, তোমার সামনে ওই শরাবান তহুরা যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাসগুলা তোমার সামনে সাজানো থাকবে। নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকবে। এজন্য বলছি, একবার চলেন, কষ্টে কোনো মতে যাই, তাই গুনাহ করা যাবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ গুনাহ আজকে থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ।
কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি, আপনি কবরে থাকতে পারেন, তো কি দরকার আছে? যেহেতু মরে যাবই, তো কষ্ট করো মতে গুনাহ থেকে বাঁচি, বাস গুনাহ থেকে বাইচা মরবো ইনশাআল্লাহ। মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলো দিবে, মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি, তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না ওটের দিকে, ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে, একটু ওটের দিকে দেখে না? ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকায় না, আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে? আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের, আসেনি না? খোঁজেন না একটু, আমরা দেখি আসেনি খাম্বা? নাই তো এইভাবে রয়েছে কেমন? এটা জোরে বলেন, কে রাখছে? কে রাখছে এইভাবে? আল্লাহ বলেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আরে খুঁটি ছাড়া আসমান যদি আমি এইভাবে রাখতে পারি, আর তোমাদেরকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, খুব মন দিয়ে এই জায়গাটা বুঝেন, ওলামা হযরত আছেন। প্রথমে ওটের কথা বলছে, পরে আকাশের কথা, পরে পাহাড়ের কথা। কেন আগে ওটের কথা কেন? ওটের উপরে বৈশা, যখন আপনি ওটের উপরে বসবেন, বৈশাই একটু তাকান, আসমান দেখা যায়। ওট যখন চালাবেন, ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয়, আশেপাশে তাকায় দেখেন পাহাড়। তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না? আরবের মানুষগুলা তো ওটের উপরে বৈশা, এরপরে কি আকাশের দিকে তাকায় না? আসমান খুঁটি ছাড়া। আচ্ছা ঠিক আছে, চলতে চলতে ওয়াইলাল জিবালি, তারা কি পাহাড়ের দিকে তাকায় না? কাইফা নুসিবাত, কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে। আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে, আমি আল্লাহ বিছিয়ে দিলাম। আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছ। এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিব? এরপরে আল্লাহ বলেন ফাযাক্কির, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত, আহারে আমি এত দাওয়াত দেই, কাফেররা কেন গ্রহণ করে না? কথার কথা। যেমন আজকে আপনারা আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন। তো এরপরে যদি কালকে গুনাহ করেন, হইতে পারে কষ্ট লাগবে, আরে তো ভাবে কইলাম এরপরে গুনাহ করে। তো নবীজি দাওয়াত দেয়, এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না, কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই, গ্রহণ করে না কেন? আল্লাহ বললেন ফাযাক্কির, নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন। সুবহানাল্লাহ, আপনার কাজ ফাযাক্কির, আপনি শুধু ওয়াজ করতে থাকেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন, আপনি ওয়াজ করতে থাকেন, আপনি শুধু ওয়াজকারী, শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনারে পাঠাই নাই। আপনার কাজ শুধু বলা, গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না, আপনি শুধু ওয়াজ করার কাজ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন, আপনি তাদের উপর বাধ্য না, তারা গ্রহণ করতেই হবে। আপনার কাজ ওয়াজ করা। বলেন আপনার কাজ কি? তো এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ, এত ওয়াজ করেন আসেনি, আমাদের কাজ কি শুধু পৌঁছায় দেওয়া? খতিব সাহেবের কাজ কি শুধু? আর দোয়া করা। হ্যাঁ, দোয়া করা যে আল্লাহ কবুল যেন করে, আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে, আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে, বাস এতটুকু কাজ। বাকি হেদায়েত সে পাবে না না পাবে এটা আল্লাহ। তো আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে, ওয়া কাফার আর কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে বড় আযাব দিবে, বড় শাস্তি দিবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া, আমি আল্লাহ তাদের হিসাব নিব। মনে রাখবেন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হুসিবা উযিবা, হিসাব যদি পুঙ্খানু নিয়ে নেওয়াই হয়, শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ আমাদের সকলকে সূরা গাশিয়ার যে কথাগুলা, মূল কথাগুলা, আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম, সূরা গাশিয়ায় আমরা মোটামুটি ভাবে বিস্তারিত ভাবে দুই শ্রেণীর কথা জানলাম। এক শ্রেণী জাহান্নামী, আরেক শ্রেণী জান্নাতি। জাহান্নামীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে, জান্নাতীদের চেহারাগুলা বড় হাস্যোজ্জ্বল হয়ে যাবে। জাহান্নামীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে, জান্নাতীরা আলিশান জান্নাতে প্রবেশ করে শারাবান তাহুরা সহ
বিভিন্ন নিয়ামতের সম্মুখীন হবে। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান তথা জান্নাতীদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, সঠিক যতগুলা কথা সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে, ভুল ভ্রান্তি যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।